নবরত্ন পোলাও রেসিপি আগেই আপনি দেখে নিয়েছেন, আর ঠিক কথা মতন পরের দিন হয়তো দিতে পারিনি, কিন্তু পরেই আসছে এই নবরত্ন কোরমার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দুই কম্বো একটা থালি রেসিপি আমি তৈরি করেছিলাম একদিনকে, কিন্তু এটা অসাধারণ খেতে হয়েছিল। আপনি কম্বো থালি হিসেবে না খেলেও যদি আপনি আলাদা আলাদাভাবেও তৈরি করেন তাহলেও অসাধারণ লাগবে। বিশেষ করে যেদিনকে আপনার নিরামিষ রয়েছে সেদিনকে এদিনকে করতে পারেন, কারণ দুটোই উইদাউট অনিয়ন গার্লিক আমি তৈরি করেছি। আর এছাড়াও যেদিনকে গেস্ট আসছেন সেই দিনকে অবশ্যই এই নবরত্ন কোরমা রেসিপিটা ট্রাই করুন। একটা পাশে সাইড ডিশ হিসাবে ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর যাকে দেবেন তিনি তো বাবা বলবেনই। হ্যাঁ, একটু কষ্ট করে এইরকম সবজিগুলোকে কাট করে নিন। বিভিন্ন রকমের সবজি আমি আমার পছন্দ মতন দিয়েছি, আপনি আপনার পছন্দ মতন 9 রকম সেট করে নিন। তো কী কী সবজি দিয়েছি সব কিছুই লিখে দিয়েছি, আর দিতে দিতেই বলবো। এই রেসিপিটা অবশ্যই ঘি এবং তেল মিশিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি তো ঘি খেতে পারি না, তাই আমি এটা তেল দিয়ে করছি। তো অবশ্যই সাদা তেলে করবেন। এখানে ড্রাই ফ্রুটস রয়েছে, রাঙা আলু, সুইট পটেটো, ক্যাপসিকাম, এখানে 2 রকম বিন রয়েছে, মটরশুঁটি রয়েছে, পনিরটা আমি নবরত্ন পোলাওয়ের সময়তেই ভেজে নিয়েছিলাম। আর এখানে এই সমস্ত গরম মশলা রয়েছে। এই গরম মশলাগুলো অতিরিক্ত দেবেন না, অল্প অল্প দিন। এলাচের খোসা ছাড়িয়ে শুধুমাত্র দানাগুলোও থেঁতো করে দিতে পারেন, বা সমস্ত গরম মশলাগুলো হালকা একটুখানি গরম করে নিয়ে থেঁতো করেও দিতে পারেন। তবে দেখবেন যেন পুড়ে না যায়। সেই পুড়ে যাবার ভয়ে আমি এখানে কিন্তু এই রকমই গোটা গোটা দিয়ে দিলাম। প্রথমে দেব আমাদের ফুলকপিগুলো। যে সমস্ত সবজি কিন্তু ছোট ছোট করে কাট করতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এই রেসিপিটাতে সবজিগুলোকে কিন্তু এরকম ছোট করে কাট করতে হয়। তো আমরা এখানে ফুলকপিটাকে ভাজবো, কিন্তু রং ধরে যাবে এরকমভাবে ভাজবো না, ভাজা হবে অথচ রংটা ধরবে না। এরপর দিয়ে দিচ্ছি সাইডে সুইট পটেটো বা রাঙা আলু। যে সমস্ত সবজিগুলো আগে অনেকক্ষণ ধরে লাগবে তৈরি করতে, সেই রকমগুলোকে আগে দেবো। আর কোনোটাকেই কিন্তু খুব অনেকখানি লাল লাল করে ভাজার কোনোটাই দরকার নেই। আমি পেয়ে গেছিলাম এরকম লাল গাজরটা, তো এই লাল গাজর দিচ্ছি। আপনি অরেঞ্জ গাজর দিলেও কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। এর সাথে কিন্তু বিটও দেওয়া যায়, তবে বিট দিলে বিটের কালারটাই চলে আসে, সেই জন্য বিটটাকে আমি স্কিপ করেছি। তো এই রকমভাবে আমরা সবজিগুলোকে হালকা সতে করে নেব। এরপর যে আমরা বিনগুলোর দিকে যাব। তো দেখুন এই রকমভাবে সবজিগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি ফ্ল্যাট বিন, মটরশুঁটি শিম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি, আর তার সাথে দিলাম ফ্রেঞ্চ বিনও। আপনি কিন্তু বরবটিও দিতে পারেন কিন্তু। তো এই রকমভাবে আমরা সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যে সবজিটা ভাজতে একটু সময় লাগবে, কুক হতে বেশি সময় লাগবে, তাকে আগে দিচ্ছি, আর যেটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা সেটাকে পরে দিচ্ছি। যেমন ক্যাপসিকামটাকে আমি খুব ভালো করে ভাজার এটার দরকার হয় না, এটা কাঁচাও খাওয়া যায়, তো সেই জন্য এটাকে পরের দিকে দিলাম। ফ্রেঞ্চ বিনও তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এইরকমভাবে সব সবজিগুলোকে এইরকমভাবে দিয়ে রান্না করে নিচ্ছি। সবজিগুলো ভাজতে হবে, কিন্তু খুব লাল লাল করে নয়। এবারে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশটা কিন্তু অপশনাল, অবশ্যই দিতেও পারেন নাও দিতে পারেন। দিতে তো এই রান্নার একটা আলাদা মাত্রা যোগ করে দেবে কাজু কিশমিশ, দেওয়ার চেষ্টাই করবেন, তবে না দিতে পারলে স্কিপ করবেন। তো আমি এখানে নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালো করে মজে। এবার একটা মশলা তৈরি করে নেওয়ার পালা, যার জন্য সেই টেস্টটা আসবে যেটা বিয়ে বাড়িতে আপনি খান। দেখুন আমি দিলাম কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 মুঠো মতন আমি কাজু বাদাম। এখানে না ভাঙা কাজুগুলো ব্যবহার করুন, বেশি দামও পড়ে না। 1 টুকরো আদা দিলাম, 1/2 ইঞ্চি মতন ভালো করে এটা গ্রাইন্ড করে নিয়েছি। এবার ঘরে পাতা টক দই বেশ বড় টেবিল চামচের, এটা একটু মিশিয়ে নিচ্ছি এরকমভাবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। আর এরপর দিচ্ছি টক দই, ঘরে পাতা টক দই দিচ্ছি বেশ বড় বড় 2 টেবিল চামচ মতন। তো দিয়ে এটাকে ভালো করে একবার ফেটিয়ে নেব। আর এতে করে কি হবে, দইয়ের সাথে মশলাটা মিশে যাবে, আর দইটা যখন আমি এই প্যানের মধ্যে দেব তখন দইটা ফেটেও যাবে না। দইয়ের সাথে যদি একটা কিছুকে এটা একটু মজতে দিয়েছিলাম কম আছে চাপা দিয়ে। এবার পনিরটাও দিয়ে দিলাম আমরা। পনিরটা হোমমেড পনির, আর আমি এটাকে আলাদা করে ভেজে নিয়েছিলাম নবরত্ন পোলাওয়ের সামনে। তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 2 চামচ চিনিও দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম এই পেটে রাখা পেস্টটা। এবার দইটা দিয়ে ওই দইয়ের মিক্সি ধোয়া জলটাও আমরা অ্যাড করব। তার আগে এই মশলাটার মধ্যে তো আদা কাঁচা লঙ্কাটাও রয়েছে, তাই জন্য আমরা এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এবার মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দেবো। এই রান্নাটা হয়ে যায় ভীষণ সুন্দর তাড়াতাড়ি, এই সবজিগুলো কাটাটাই
হলো একটা ব্যাপার। যদি সেইটাকে আপনি ওভারকাম করতে পারেন, সব রকম সবজি হলো কোনোটাই তো অনেক অনেক নয়, তাই বেশি একটা সময় লাগে না। আর এবার নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতে হবে, যেটা আমি ঘি দিলাম না, শুধু গরম মশলা দিলাম। এতে করেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল, মানে পুরো ঘরটা না মমা করছিল এই নবরত্ন কোরমা আর নবরত্ন পোলাওয়ের গন্ধে। অবশ্যই ট্রাই করুন। যেদিনকে আপনার মনে হচ্ছে একটু নিরামিষ খাবেন অথচ ভালো কিছু খাবেন, সেদিন তো অবশ্যই ট্রাই করবেন। এটা না শুধুমাত্র যে এটা আমরা তো নবরত্ন পোলাওয়ের সাথে খেয়েইছিলাম, পরে রাত্রেবেলায় একটু পরোটা দিয়ে খেয়েছিলাম, অসাধারণ লাগছিল। যদি কোনো গেস্টের ডিনার থালি করছেন, সাইড ডিশ হিসাবে আমি তো বলবো নবরত্ন কোরমাটা অবশ্যই রাখুন। পোলাওটা করাটাও খুব সহজ, আমি সমস্ত রকম টিপস আর ট্রিক্সের মাধ্যমে আপনাকে শেয়ার করেছিলাম। আমি আই বাটনে আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি অবশ্যই একবার ট্রাই করে নিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।